নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে না সন্ধ্যে থেকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে, একটু দরকার ছিল সেই জন্যই গো। তা ভাবলাম একটু ভিডিও দেখাই। তা পাড়ার মধ্যেই ছিলাম, বেশি দূর যাইনি, সেই জন্য একটু পাড়ার মধ্যেই দেখো, আমরা পাড়ার মধ্যেই গাড়ি করে ঘুরছি এদিক ওদিকে, একটু কাজও হলো, ঘরে চলে আসলাম। তা যাই হোক, এই দেখো নেক্সট মর্নিং, এটা কিন্তু পরের দিনের ভিডিও কিন্তু চলছে। আর এই দেখো সকালবেলা সবুজত্ব আমার গাছ দেখে এতটাই ভালো লাগছিল, তা ভাবলাম আজকে তোমাদেরকে গাছগুলো দেখিয়ে দিই। কি সবুজ আর সতেজ দেখো, এতটাই ভালো না যে নিজের মন প্রাণ ভরে যায় গো গাছগুলো দেখে। তা যে চেয়ারে বসে বসে ভাবলাম যে তোমাদের গাছগুলোর ভিডিও দেখিয়ে দিই, কারণ গাছগুলো সবাই খুব দেখতেও চাচ্ছ। আর এত সুন্দর সবুজ আর সতেজ না, সবারই ভাল লাগবে। তার কারণ হচ্ছে কি বলতো, গাছেরও তো একটা প্রাণ আছে। আর প্রাণটা হচ্ছে এই দেখো, গাছ যেমন আমাদেরকে অক্সিজেন দেয়, আমাদের কার্বন ডাইঅক্সাইডও নিচ্ছে, তেমন কিন্তু ওরা সুন্দর সবুজ আর সতেজ হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, এতটাই সুন্দর না যে তোমাদেরকে কি বলবো। খুবই ভালো লাগে গো তোমাদেরকে দেখাতে আমার এই গাছ। আর এই দেখো চলে এসেছি ছাদে, ছাদে চলে এসেছি। ছাদের দেখো প্রচুর মানে কেউ জামা কাপড় কিন্তু মেলেনি, কিন্তু আমি কিন্তু মেলেছি। প্রচুর বৃষ্টি হয়েছে, আর এদিকে দেখো সকালবেলা হতে হতে রোদ্দুর উঠে গেছে। এদিকে কিন্তু বৃষ্টি ভেজা ছাদগুলোও ছিল, কিন্তু সাহস করে আমি কিন্তু চলে আসি প্রতিদিনের মতনই যেন কাপড় মেলতে। আমি না কিছুটা জানো তো কাজের অভ্যাস করে মানে তুলতে পেরেছি বলেই একা হাতে কিন্তু আমি সংসারের সব কাজগুলোই করতে পারি। যদি আমি অভ্যেসগুলো না করতাম তাহলে কিন্তু কষ্ট হতো। এই বলো কি বলো তো, আস্তে 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 করে কিন্তু আমার অভ্যেসটা হয়েছে। সহজে একদিনে হয়ে যায়নি, একটু একটু করে কিন্তু অভ্যেসটা গড়ে তুলতে পেরেছি। কারণ কি বলো তো, ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে। যাদেরই ছোটোবেলায় বিয়ে হয় তাদের কিন্তু এই একটাই সুবিধা পাওয়া যায়, ছোটো থেকে তারা কিন্তু কাজের এক্সপিরিয়েন্স হয়ে যায়। কারণ এটাও তো দেখো একটা এক্সপিরিয়েন্স, বলতে গেলে সংসার চালানো অত সহজ কথা নয়, যারা করে কিন্তু তারাই জানে। আমি কি সত্যি কথা বলেছি? তোমরা কিন্তু কমেন্ট করে বলো। সংসার করার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, যেমন চাকরি করার, সব কিছুরই কিন্তু একটা এক্সপিরিয়েন্স দরকার, নাকি বলো? সবাই কিন্তু হুট করে কিন্তু পারবে না। দেখো মানে করতে করতে কিন্তু একটা শিখেই গেছি আমি। তা যাই হোক দেখো, আমি কিন্তু ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি গোটা ঘরটাকে। আর জানো তো লাইট জ্বালিয়েছি কিন্তু। তোমরা ভেবো না যে এতটা আলো, আসল কথা ছাদে আলো, রোদ প্রচুর, কিন্তু ঘর তো সকালবেলা না, অন্ধকার অন্ধকার, তাই সেই জন্য একটু লাইটটা জ্বেলেই কিন্তু আমি কিন্তু ভিডিওটা করছি, নাহলে তোমরা তো দেখতেই পাবে না, সেই জন্য। তা যাই হোক, আজকে এক বন্ধুর কিন্তু কমেন্ট আমি পড়ে নেব। তার 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 চ্যানেলের নামটা হচ্ছে নবনীতা গান গল্প। তার হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে 1.53K, আর মাত্র ভিডিও দিয়েছে 266 ভিডিও। তা যাই হোক, খুবই সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো, তারপরে দেখবে তার সঙ্গে তোমার খুব সহজেই বন্ধু হয়ে যাবে। কারণ সবাই কিন্তু, আমরা সবাই সবার সঙ্গে বন্ধুত্ব করেই গড়ে চলতে হবে, নাহলে কিন্তু আমরা উঠতেই পারবো না, কোনো জিনিসই আমরা আগাতে পারবো না কিন্তু। তা যাই হোক, নবনীতা গান গল্প চ্যানেল থেকে কি কমেন্ট করেছিল আমার ভিডিওতে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ, একদিন আর অন্য কিছু না দেখিয়ে শুধু কমেন্ট পড়তে পারো, দিয়ে চারটে একটা ইমোজি দিয়েছে, চারটের একটা গিফটের একটা ইমোজি দিয়েছে। পেঁয়াজিতে চালের গুঁড়ো দাও, তাতে খুব মুচমুচে হয়, দিয়ে চারটে গিফটের ইমোজি দিয়েছে। খুবই ভালো লাগলো তোমার কথাটা, সেই জন্যই কিন্তু আমি সামনে নিয়ে চলে আসলাম সব বন্ধুদের সামনে। আসল কথা, সবাই সুন্দর সুন্দর কমেন্ট দেয়, প্রতিজনারই পড়ি, কিন্তু আজকে তোমার এই কমেন্টটা পড়তে একটু বেজায় ভালো লাগলো। কারণ আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি কিন্তু একদিন একটা ভিডিও করব, যে ভিডিওতে শুধু কমেন্টই থাকবে। সত্যি তোমাদের কমেন্টগুলো পড়তে আমার এতটাই ভালো লাগে যে কি বলবো। সত্যি তোমাদের কমেন্টগুলো একদিন পড়ে ভিডিওই করব আমি। বুঝতে পেরেছো তো? এই কথা কিন্তু রাখলাম, নবনীতা গান গল্প, আমি তোমার কথাটা কিন্তু মাথায় রাখলাম। আমি রাখবো, আমি কিন্তু করবই, একদিন এই ভিডিওই করব। যাই হোক, ঠিকই বলেছো। আর একটা কথা তুমি বলেছো, পেঁয়াজিতে চালের গুঁড়ো দেওয়া। হ্যাঁ গো, আমি যখনই পেঁয়াজি, বেগনি বা যে কোনো পকোড়া জাতীয় জিনিস করি, আমি ওই চালের গুঁড়ো দিয়ে দিই। কর্নফ্লাওয়ারও কিনা আছে, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া থেকে কী বলো তো, চালের গুঁড়োটা দিলে বেশি টেস্টি লাগে, কারণ মচমচে হয়। আর এটা তো চালের গুঁড়ো, আমি নিজেও জানি। দেখো, খারাপ তো জিনিস খাচ্ছি না, ভালো জিনিসই খাচ্ছি।
তা যাই হোক, আর একজনের কমেন্টটা কিন্তু পড়ে নেবো, কমেন্ট নয় মানে একটু কথাটা তুলবো আমি, তার নামও বলবো না, তার শুধু কথাটা সে যদি বুঝতে পারে বুঝতে পেরেই যাবে। সে লিখেছে আমারই মতন একটা কথা, আমার ছেলে ক্যামেরার সামনে আসতে চায় না। হ্যাঁ গো, আমার মেয়েও তাই গো, আমি তাই তোমার সঙ্গে ওই জন্যই তোমাকে জানালাম। সত্যি গো, আমার মেয়েও তাই, কিছুতেই মানে ভিডিওতে আসতে চায় না গো। কী যে বলবো গো, আমি তো মানে পারছি না। আয় একটু আয় ভিডিও করি, কিছুতেই পারি না জানো তো। দেখোই তো প্রতিদিন আমি একাই ভিডিও করে চলি, যখন যাকে পারি একটু করে তুলে নিই, কিন্তু কিছু করার না, আমার মেয়ে কিছুতেই আসতে চায় না। বলে মাম্মি আমার এসব ভালো লাগে না। সে তোমারও ছেলে দেখছে আমার মেয়ের মতনই। কি বলবো, এই জেনারেশনে ছেলেদের মেয়েদের এতটাই লজ্জা কেন গো? আসল কথা ব্যাপারটা এরা কি বলতো, নিজেরা শর্টস করে, ইনস্টাগ্রামে ভিডিও দেয়। আমার মেয়েও করে, কিন্তু ও আমার থেকে করবে না, বলবে না মাম্মি আমি ওগুলো করবো না, আমার ওরকম ভিডিওর মধ্যে ভালো লাগে না। আমার মেয়েও মাঝে মাঝে কিন্তু শর্টস ভিডিও, ওরও চ্যানেল ছিল, আছে এখনও, কিন্তু ও তো সে করেই না। কি বলবো, কিন্তু আমি বলি চল আমার থেকে একটু তো ভিডিও, তুই যেটা খাচ্ছিস করছিস সেটাই নাই তুলি। বলবে না আমাকে তুলবা না, তোমার যা ইচ্ছা তুমি করো, আমার বান্ধবীরা দেখবে দিয়ে হাসবে, আমাকে ভিডিও তুলে তুলে দেখাবে। মানে ছোটোতে তাই ছিল। ও আমি তো ভাবো যখন ও মাধ্যমিক পড়াশোনা বা 9 বা 10, হ্যাঁ 10এই বোধহয়, তখন থেকে শুরু করেছিলাম ভিডিওটা। তখন ওর বান্ধবীরা ওকে খুব রাগানোর জন্য স্ক্রিনশট মেরে মেরে ওকে পাঠাতো জানো তো, তারপর থেকে ও করতে চায় না। তা যাই হোক, আমি দুজনার তোমাদের কমেন্টটা সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবার চলে আসি আমার ভিডিওতে। আর এই দেখো পায়রাতে দুষ্টুমিগিরি করেছিল, চারিদিকে সব মাটি, তারপরে চা পাতা সব ফেলেছিল। তা সেইগুলো আবার পরিষ্কার করে নিলাম, আর ভাবলাম তোমাদেরকে একটু গাছগুলোও দেখিয়ে নিই। গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল, আসল সকালবেলাতেই এটা জানো তো, ফুলগুলো এখনও বড় বড় হয়ে ফুটেনি, কারণ অনেকটাই সকালে আমি ভিডিও শুরু করে দিই, কারণ রান্নার তালে তালে কাজের তালে তালে যেটুকু পারি তুলি। তা ওই দিকটা করে নিয়েছি, চাটাও খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি কিন্তু সোয়াবিন নিয়ে চলে এসেছি, সোয়াবিনটাকে একটু জলে ভিজিয়ে দেবো, কারণ একটু জলে ভিজিয়ে দিলে নরম হয়ে যাবে। আর তার ফলে কি বলো তো, তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিই, কিন্তু আগের থেকে যদি নরম হয় তাহলে আমার গ্যাস খরচাটা একটু কম হবে। আর ভাতের হাঁড়ির উপরে তো জলটা রাখি, তা সেই জলটাতে ভাবো তাড়াতাড়ি করে গরমও থাকে জলটা, আর নরমও হয়ে যায়। আর পরে যখন প্রেসার কুকারে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে, তাতে আমার গ্যাস খরচাটা কম হবে, এতে আমারও সুবিধা, আর খরচাটাও কম হয়ে যাবে বলো। আর তাড়াতাড়িও হয়ে যায় জানো তো, এটাও একটা ব্যাপার। এক তো গরম জল দিচ্ছি, দ্বিতীয় কথা হচ্ছে আবার ভাবো প্রেসার কুকারে দিব, তাতে কি বলো তো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। কিছু তো বাঁচাতে হবে সংসারের জন্য বলো, কিছু তো একটা করতেই হবে, আমাকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে হয় জানো তো। ওই জন্যই সব কষ্ট আমি করি, বাজার ঘাট দোকানে যাওয়া সব কিছু আমি এই কারণে, কারণ এরা তো এইসব পারবেই না। এমনকি আমি রান্নাও বেশি করতে দিই না তোমাদের দাদাভাইকে, ওই মাঝে মধ্যে যেগুলো ভালো করতে ইচ্ছা করে জোর জবরদস্তি, তাও জানো আমি একদম করতে দিতে চাই না। ও রাগারাগি করে বলে তখন আমি বলি তাহলে করো তুমি, কিন্তু বেশি মশলা তেল এগুলো বেশি দিবে না। আর আমি না একদম পছন্দ করি না বেশি মশলা তেল, ঝাল, আমি এগুলো একদম পছন্দ করি, মানে সিম্পল সাদাসিধে রান্না হবে কিন্তু টেস্টি হবে, আমি এটা পছন্দ করি। ওই একগাদা মশলা দিয়ে রান্না করে কোনো টেস্ট লাগে না। তাই দেখো আবার সেই গরম জলটার মধ্যে প্রেসার কুকারে সব ঢেলে দিলাম, সোয়াবিন আর গরম জলটাকে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু দেখো হাঁড়ির মাথায় জল আছে, আর একটু দিচ্ছি। ছোটো প্রেসার কুকার, এতে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমার সিদ্ধটাও হয়ে যায়, গ্যাস খরচাটাও কম হয়, এক ফাঁকে 2-3টা কাজ কিন্তু হয়ে যাচ্ছে আমার। এটা খুশি সেই ছোট্টবেলাকার যখন স্কুলে যেত, তখন ওর জন্য ভাত করে দিতাম একটুখানি, হাতের এক মুঠ, সেই প্রেসার কুকার গো কত কাজে যে লাগছে আমার। আর এই দেখো আলুগুলো কেটে নিয়েছিলাম, বেশ অনেকটাই আলু কাটি, কেন বলো তো, আমার না বেশি সোয়াবিন খাওয়াও বারণ জানো তো, সেই জন্য কিন্তু খাচ্ছি। কি করব, সবাই খায়, আমি তো আমার জন্য আর আলাদা কিছু করি না, ওই একসঙ্গেই করে নিই। তো এই দেখো আবার চলে এসেছি ছাদে, কাপড়গুলো কিন্তু তুলতে, এতটাই রোদ, মাথায় কিন্তু টাওয়াল বেঁধে আছি। কি করব বলো, কিছু করার নেই, কাজ তো আমাকেই করতে হবে না। ওই যে বললাম কিছু কিছু অভ্যেস গড়ে তুলতে পেরেছি বলে একা হাতে সব সংসারে সব রকমের কাজ করতে পারছি। জানো তো কিছু কিছু জিনিস শিখতে হয়। ছোটোবেলায় কিন্তু আমিও কাজের ছিলাম না জানো তো, একদমই না। আমি পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসতাম, নিজের পায়ে দাঁড়াবো চাকরি করব সেটাই। কিন্তু এই যে থাকতে 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 এমন একটা সময় চলে এসেছে, এখন আর বাইরের কোনো কিছুই ভালো না। হ্যাঁ করি অনেক কিছুই, বাইরেও যাই, অনেক কাজও করি, সেগুলো সবই তোমাদেরকে দেখাই না। কিন্তু দেখো সেই মাইন্ড আর নেই গো যে সংসারে রান্নাবান্না করব না, বাইরের কাজই শুধু করব। কারণ আমার সংসারটাও সামলাতে হবে, ফ্যামিলির মুখে তো ভাত জল তুলে দিতে হবে না, এটাই তো সবার সবার আগে আমার, তারপরে তো সব কিছু। এই দেখো আমি আলুটা না আগে ভেজে নিয়েছি, কেন বলো তো, সোয়াবিনটা সিদ্ধ হচ্ছিলো ততক্ষণ।
আর ওদিকে রেখে দিয়েছি, তাহলে কাজের ফাঁকে কাজ হয়ে গেল, আমাকে একসময় ফ্রি থাকতে পারলাম না। তাহলে আমি ওদিকে ছাদেও চলে গেছিলাম, যেমন সিদ্ধ দিয়েছিলাম, তারপরে একটু নরম হতে দিয়েছিলাম, তত করে আমি আলুটা ভেজে নিয়েছি। আর এই দেখো সোয়াবিনটাও কিন্তু এদিকে আমি ভেজে নিচ্ছি। তাই এদিকে দেখো সোয়াবিনটাও ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু দেখো তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, সবটা আর দেখাচ্ছি না, কারণ সবটা দেখালে তোমরা বলবে বাপরে রান্নাই দেখাচ্ছে সোমা। সোয়াবিন আলু মশলা দিয়ে কষে নিয়েছি জানো তো। আর দেখো আবার জল ঢেলে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি একটার পর একটা। এবার জল দিয়ে দিয়েছি, একটু জল না দিলে তো সোয়াবিনগুলো তো জল সব করে নেয়, সেজন্য একটু জল দিয়ে ফুটাতে দিয়ে দিলাম। দারুণ টেস্ট লাগে জানো তো, আগে আমি খেতাম না। আর এদিকে পুচকির মা বাবা সব চলে এসছে আমাদের ঘরে, দিনের বেলায় এটা। ওরা সব খেলা করছে, গল্প করছে, আমরা সবাই বসে আছি এখানটায়। তা ওরা দুই ভাই তো ফোন নিয়ে বসে আছে, আমি পুচকি আর ওর মা সব গল্প করছি এদিকে বসে বসে। ওরা সামনে থাকে তো, এই একটা সুবিধা জানো তো, ফ্যামিলি সামনাসামনি থাকলে সবসময় দেখা শোনা কথা। আর পুচকির যে কী মজা ভিডিও করছি বলে জানো তো, ও খুব মজা করছে, ও ভিডিও করতে খুবই চায়, আর ঘুরছিল নাচ করার জন্য। আর বাবা তুমি পড়ে যাবে, তখন একটু থেমেছে, জানো না কি বলবো, পুচকির এতটা এনার্জি না। দেখো জল খাচ্ছে, আর কী বলছে বলো তো, ওই দেখো আঙুল দেখি দেখি ভেরি টেস্টি তাই বলছে জানো তো। বাবু রে, আমার এত ভাল লাগে না ওর কথাগুলো, তুলতে পারি না গো। কেন বলো তো, আমি তো ভাবো উপর দিয়ে কথা দিই, পরে তখন একদিন ভিডিও করতে গিয়ে ভুল হয়ে গেছিলো, তারপর থেকে আর কথাটাকে আমি বন্ধই করে দিই, পুরো ভিডিওটা বন্ধ করে আমি নিজের মুখ দিয়ে কথাটা পরে বলে দিই। আর একদিন পুচকির ভিডিও বেশি দেখানো যায় না গো, খুব প্রবলেম। আরে দেখো ওরা চলে যাওয়ার পরে আবার গোটা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, তারপরে সব বাসন কুসনগুলোকে মাজা ধোয়া করে সব রান্নাঘরে দিয়ে নিয়েছি। আসলে তারপরেও না অনেক রান্না করি, সেগুলো তোমাদের দেখায় না, কেন বলো তো। একজন আমাকে বলেছিল যে তুমি কি রান্নার ভিডিও করো যে এত রান্না দেখাও, তারপর থেকে আমি কিন্তু আর কোনো রান্নাই দেখাই না। ওই সিম্পল একটা রান্না দেখাই, তারপরে যা করি নিজের মতন করে খাই, আর দেখাই না। এই দেখো কাজ শেষ হয়ে গেছে, এবার কিন্তু আমি আবার বেরিয়ে পড়ছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আমাকে একটু নামিয়ে দিবে। আমার বাবু একটু কাজ ছিল, সেই কাজটা কি সেটাও বলছি তোমাদেরকে। গ্রসারি মাস পড়ে গেছে, গ্রসারির জিনিস এই দেখো নিয়ে আসতে চলে গেছি। আকাশে কি মেঘ গো, কি মেঘ যে লেগেছে তোমাদের কি বলবো, প্রচুর মেঘ লেগেছে। সব নিয়ে কিন্তু চলে এসে চুলমুল দেখেছো কেমন, এই দেখো সব এখানে আছে। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো মিষ্টি মিষ্টি। তা দেখো আজকের মতন আমি কিন্তু পালাচ্ছি, আবার কালকে কিন্তু আসবো। টাটা।